উপবিষ্ট আছেন আমাদের সকলের কাছের মানুষ বলা ভুল, কাজের মানুষ এটাও বলতে হবে। সেই আমাদের মাননীয় বিধায়ক শ্রী অপূর্ব সরকার মহাশয় মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির শ্রদ্ধেয় সভাপতি পার্থপ্রতিম সরকার, যাকে আমরা বাপিদা বলেই জানি। আজকে যারা সামনে বসে আছেন তারা প্রত্যেকে আপনারা জানেন, বিডিও সাহেব বা আমি যাই বলি না করেন, আমরা যারা প্রশাসক আমাদের বদলির চাকরি, আমরা আজকে আছি কালকে নাও থাকতে পারি, কেনা ঠিক কিনা? কিন্তু আমি একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করি, আমি যখন যে থানাতে গেছি সেই থানার প্রত্যেকটি মানুষকে আমার নিজের পরিবারের মানুষ বলে আমার মনে হয়েছে, এবং সেই থানার প্রত্যেকটি মন্দির মসজিদ গির্জাকে আমার নিজের বলে মনে হয়েছে। এবং যতক্ষণ সেই থানার চেয়ারে থাকবো, সেই এলাকার যদি উন্নয়নের কোনো রকম সহযোগিতা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আইসি হিসাবে করতে পারি, আমি আপনাদের সঙ্গে থাকবো। এইটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। আজকে বিডিও সাহেব যেমন বললেন, যখন বদলি ওনার এখানে মুর্শিদাবাদে হয়, তখন অনেকে বলেছেন যে মুর্শিদাবাদ খুব খারাপ জায়গা আছে। ঠিক আমার বদলির ক্ষেত্রে যদি বলেন, আপনারা অনেকেই জানেন না যে আমি এর আগে হাওড়াতে দীর্ঘদিন আইসি ছিলাম একটা থানার। যখন ওখান থেকে বদলির কথা আলোচনা হচ্ছে, অনেক ভালো ভালো থানা, পুলিশের ভাষায় যে ভালো থানা, সেই সব থানার অফার আমার কাছে ছিল। কিন্তু কান্দিতে আসার আমার সবচেয়ে বড় কারণ ছিল মঞ্চ উপবিষ্ট এই মানুষটি, আমাদের মাননীয় বিধায়ক সাহেব। আমাকে যতবার বলেছে, আমি বললাম না স্যার, আমি কান্দিতেই যাব। কারণ আমরা যেটুকু দেখেছি, এর আগেও আমি মুর্শিদাবাদ জেলায় চাকরি করে গেছি, এই মানুষটার মধ্যে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, যে মানুষের প্রতি, মানুষের কাজের প্রতি, সমাজের কাজের প্রতি যে চিন্তাধারা অন্য মানুষের চাইতে আলাদা। এটি হচ্ছে মুর্শিদাবাদের কান্দি থানার আইসি মৃণাল সিনহার ভিডিও। আর এই সমস্ত অফিসারদের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশের নাম খারাপ হয়। ইনি এনার পাওয়ার ভুলে গিয়ে দাসত্বগিরিকে পাওয়ার হিসেবে দেখছেন, এবং ওপেন মঞ্চে দাঁড়িয়ে এমএলএর উদ্দেশ্যে বলছেন সাহেব 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 সাহেব। ভাবুন, একজন এক্সিকিউটিভ অফিসার হয়ে বলছেন যে পুলিশের ভাষায় যেগুলি ভালো থানা হয় সেগুলোর অফার ছিল আর কি। পুলিশের ভাষায় ভালো থানা মানে বুঝলাম না, মানে কি বলছেন এইগুলো? মানে একজন এক্সিকিউটিভ অফিসার হয়ে আপনি ডিফাইন করছেন এইভাবে পশ্চিমবঙ্গের এই থানা ভালো হয়, ওই থানা খারাপ হয়, মানে সেই সমস্ত থানায় মানুষ বাস করে না? মানে ভাবুন, একজন অফিসার হয়ে ওপেন, এক হচ্ছে যে এটার মিনিং এটা হতে পারে, আর সেকেন্ড এটাই হতে পারে যে থানা থেকে ভালো বালি চুরি হয় বা কয়লা চুরি হয় সেটা হয়তো পুলিশের ভাষায় ভালো থানা। আমি তো বলছি না, উনি নিজের মুখে বললেন। সমস্ত ডিগনিটি বিসর্জন দিয়ে একজন এক্সিকিউটিভ অফিসার নিজের মুখে খাকি উর্দি পরে ওপেন মঞ্চে দাঁড়িয়ে জনপ্রতিনিধির প্রশংসা করতে পারে না। বিএনএসএস এ আপনাদের কি পাওয়ার রয়েছে, আপনার আইডিয়া আছে? সেই পাওয়ারের এই ইউজেস করছেন আপনি। কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে ইলেকশন হবে আমার জানা নেই, কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরোপুরি কনস্টিটিউশনকে মাথায় তুলে এরকম অফিসাররা নিজেদের কাজ করতে ব্যস্ত রয়েছেন। আর যেখানে বলছেন যে আমরা চলে যেতে পারি, মানে এক্সিকিউটিভ চলে যেতে পারে, লেজিসলেটিভ কিন্তু থেকে যাবে। যেখানে কনস্টিটিউশন কিন্তু তিনটে বিষয়ে সব থেকে ইম্পর্টেন্ট পাওয়ার দিয়েছে, তিনটে পিলারে। একটা হচ্ছে জুডিশিয়ারি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ। আর ইনফ্যাক্ট জুডিশিয়ারিকে একটু এক্সট্রা পাওয়ার দিলেও, জুডিশিয়াল রিভিউতে আর্টিকেল 32 অনুযায়ী এক্সট্রা পাওয়ার দিলেও লেজিসলেটিভ আর এক্সিকিউটিভকে সেম পাওয়ার দেয়। এই কথা আমাকে একজন আইসিকে, একটি থানার আইসিকে মনে করাতে হচ্ছে যে আপনারও পাওয়ার ততটাই রয়েছে যতটা একজন লেজিসলেটিভের রয়েছে। অথচ আপনি সুভাষচন্দ্র বোসের মতো ব্যক্তিত্বের নাম নিচ্ছেন আর বলছেন যে অল টাইম আইকন বলে নিজে দাসত্বগিরি করছেন। সুভাষচন্দ্র বোস দাসত্বগিরি করেনি, উনি দাসত্বগিরি মেনে নেননি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে রুল অফ ল, যেখানে আইন প্রত্যেকটি মানুষকে এবং সাধারণ মানুষকে এবং লেজিসলেটিভকে একই চোখে দেখে আইন। আমি আপনাদের সামনে এক্সাম্পল তুলে ধরছি, কেস ল, পুলিশ অ্যাক্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট গাইডলাইন, প্রকাশ সিং কেস 2006, সেখানে পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে এটা বলা হয়েছে। তাহলে আপনি রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত? আপনি তো জনপ্রতিনিধির অ্যাডভার্টাইজমেন্ট করছিলেন ইলেকশনের আগে, তো এইভাবে কেন করছেন? আপনি ঝান্ডা হাতে নিয়ে করলেই তো হয়। মানে আর কিছু না, আমি বেসিক কিছু বুঝছি যে যেখানে আমাদের দেশ, আমাদের রাজ্য যেখানে গণতন্ত্রের দিকে যাচ্ছে, অর্থাৎ রাজতন্ত্র ছেড়ে আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, যেখানে রাজভবন এখন লোক ভবন হচ্ছে, সেখানে একটি থানার আইসি, আমি বড় লেভেলের কথা বললামই না, একটি থানার আইসি যদি সাহেব সাহেব করে থাকেন, তাহলে এটা কনস্টিটিউশনের আর্টিকেল 17 যেটা রয়েছে অ্যাবলিশন অফ টাইটেলসকে ভায়োলেট করা নয়? যেখানে আপনি একজন প্রশাসনিক পদে বসে
সাংবিধানিক পদে বসে আপনি সাহেব, রাজা, রাজকুমার, নবাব এই সমস্ত শব্দের ব্যবহার করতে পারেন না। এটা কনস্টিটিউশনে স্ট্রিক্টলি প্রহিবিটেড। আপনি জানেন না? যদি আপনি সাহেব, রাজা, নবাব করতে লাগেন তাহলে সেই থানার আন্ডারে থাকা সাধারণ মানুষ কি করবে? আর ভাবুন, আমি হাসলাম ভিডিওটি দেখার পর যে বলছেন যে আমি এই ব্যক্তি, অর্থাৎ এমএলএর দিকে ইশারা মেরে বললেন এই ব্যক্তির জন্য আমি এইখানে এসেছি, এই ব্যক্তির জন্য। সাধারণ মানুষ কি দৌড়ে বেড়াবে? এই ব্যক্তির মুখ দেখে আপনি এসেছেন। ধরুন ইলেকশন হচ্ছে, কোনো বুথে ঝামেলা লেগেছে, যেখানে এই থানার, অর্থাৎ যে ভিডিওটি দেখালাম কান্দি থানার আইসি যদি নিজে ভেবে থাকেন যে এই বিধানসভার বিধায়কই হচ্ছেন আমার আইডল, তাহলে সেই আইডল যদি ফোন করে বলেন যে ওখানে ঝামেলা লাগছে, ভাই তুমি 10 মিনিট পর যাও, আমার ছেলে রয়েছে, ভাই তুমি আমার ছেলেকে ধরেছো, ছেড়ে দাও, তাহলে যাকে আপনি আইডল ভাবছেন তার কথা তো ফেলতেও পারবেন না। এত ডিগনিটি বিসর্জন দেওয়ার মতো কিছু হয়নি। মানে আপনাদের মতো অফিসারের জন্য পশ্চিমবঙ্গের পুলিশের নাম সত্যি খারাপ হয়েছে। আপনি জানেন পিঙ্ক সিটি রাজস্থান থেকে এখানে এসেছে ট্রাফিক রুলস কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা শেখার জন্য কলকাতা পুলিশের কাছে। কারণ 1947 এর পর দেশ স্বাধীন হতে পারে, কিন্তু কলকাতা পুলিশের এক্সিস্টেন্স তার আগে থেকে। ইনফ্যাক্ট শুধু তাই নয়, আমি যদি হাই কোয়ালিটি ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কথা বলে থাকি, সেটা হোমিসাইড কেস হতে পারে, অর্গানাইজড ক্রাইম হতে পারে, সাইবার ক্রাইম হতে পারে, ফিনান্সিয়াল ফ্রড হতে পারে, সমস্ত ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পুলিশ তগড়া ভূমিকা পালন করে। আর সেখানে আপনার মতো অফিসাররা সমস্ত পুলিশকে একসাথে বদনাম করে একটি ট্যাগলাইনের মধ্যে এনে দেন, সেটা হচ্ছে পক্ষপাত দুষ্ট পুলিশ। আমি লাস্ট একটা কথা শুধু এটুকু বলবো, সেটা হচ্ছে শপথ নেওয়ার সময় যে 3টে শব্দ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সততা, সাহস আর নিরপেক্ষতা। একবার ভালো করে ভেবে দেখুন যে এই ভাষণের মধ্যে আপনি 3টি শব্দের যেভাবে বিসর্জন দিয়ে আর ভয়ঙ্কর রূপে অপমান করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। মানে আমার কাছে নিন্দা ছাড়া তো আর কিছু করার নেই। আর সব থেকে বড় কথা, আপনার কাজ উন্নয়ন করা নয়, উন্নয়নের জন্য নেতা মন্ত্রী রয়েছেন। হ্যাঁ, আমি জানি অনেকে কিভাবে উন্নয়ন করছেন সেটা অন্য কথা, কিন্তু ভাবুন একজন আইসি হয়ে বলছেন আমি উন্নয়নের কাজ করতে চাই। কি প্যাথেটিক ব্যাপার! অবাক লাগে যে এরিয়ার কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে দীর্ঘদিন অর্থাৎ 25 বছর 5 টাইমসের এমপি হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। উনি কি বক্তব্য রাখছেন শুনুন। এলওপি শুভেন্দু অধিকারী, এনাকে নিয়ে কি বক্তব্য রাখছেন শুনুন। এমনকি হুমায়ুন কবির পর্যন্ত এই আইসি কে নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্তব্য করেছেন। আপনাদের জানা উচিত, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের জানা উচিত যে এই রকম আইসির ভূমিকা আমাদের রাজ্যে কি ইম্প্যাক্ট ফেলছে। দেখুন, পুলিশ তো কুকুর ওদের, এখানকার আইসি তৃণমূল পার্টির কুত্তা, তাই কুত্তা যা কাজ তাই করেছে। কুত্তাকে মাংস ধরে বেড়ায় পিছন পিছন, এই আইসিও ধরে বেড়াচ্ছে পিছন পিছন। এটি পুলিশ না জানোয়ার জানি না আমি। এটা কি কোনো পুলিশের কাজ হলো? একটা হার্টের অপারেশন করা রুগীকে এরকম গরু ছাগলের মধ্যে পিটিয়ে গেল? হ্যাঁ, কোন জমানা চলছে এটা? দেখুন, আমরা আছি, মানুষের বিপদে আপদে ছিলাম, আছি, থাকবো। ঘাবড়াবেন না আপনারা, আমরা লড়বো। ঘাবড়াবেন না, লড়বো মানে লড়বো, একদম ঘাবড়াবেন না আপনারা। কদিন আগে এই মিনাল বলে একটা ডাকাত আছে, আইসি কাঁদি কিভাবে মেরেছে গ্রামের লোককে আপনারা দেখেছেন। আমি এর পরের ট্যুরে যাকে মেরেছে তার বাড়িতে যাব। প্রাক্তন সাংসদ গেছিল, আমি টিভিতে দেখেছি। যাব, এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে। জানি এখানে অধীর রঞ্জন চৌধুরী আনপার্লামেন্টারি শব্দের ব্যবহার করলেন, কিন্তু এখান থেকে বোঝা যায় যে কতটা ক্ষোভে তিনি ফুঁসছিলেন, যার জন্য এই কথাটি বলে ফেললেন। আর যেখানে খবরটি জানা যাচ্ছে বেশি দিন না, 1.5 থেকে 2 মাস আগেকার ঘটনা, যেখানে একজন মুসলিম ব্যক্তি, একটি ঘটনা ঘটেছিল, একটি মামলা হয়েছিল, যেখানে এই আইসির বিরুদ্ধে অ্যালিগেশনস লাগানো হয়েছে যে ফেলে মারা হয় যাকে, যার নাকি নিজেরই হার্টের অপারেশন হয়েছে। ভাবুন একবার, এটা আমি বলছি না। এখন বিষয়টা হচ্ছে যে পুলিশের কাজ উন্নয়ন করা নয়, ভুল হচ্ছে। পুলিশের কাজ হচ্ছে আইনকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা, আইন সাধারণ মানুষ মানছে কিনা সেটা দেখা, আর আইনে প্রত্যেকটি মানুষকে, এমনকি আইডল, ওনার আইডল এমএলএ কেও সেই আইনের সমান চোখে দেখা, নাকি তার জন্য সমস্ত কিছু মানে এই ভাই ভগবান হয়ে গেছেন, নয়। আর এই সমস্ত কিছু কেন হচ্ছে জানেন তো? আমি বেসিক বলে দিই আপনাদেরকে। প্রবলেমটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি আবার 59 থেকে 8 জন ডিজিপির নাম প্রস্তাব করেছেন, সেখানে আবার রাজীব কুমারের নাম দিয়ে দিয়েছেন, সেটাকে নিয়ে আবার মামলা হয়েছে। প্রবলেম হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডিজিপি রাজীব কুমারকে ছাড়া চলতে পারেন না, আর এই রকম টাইপের আইসি যারা জনপ্রতিনিধি ছাড়া চলতে পারেন না।
তারা জানেন না যে নিরপেক্ষতা কাকে বলা হয়, সঠিকভাবে আইন থেকে কি করে কাজ করতে হয়। তারা শুধু এটা জানে যে শাসক দল হিসেবে পাওয়ারে থেকে পাওয়ারকে হাতিয়ার হিসেবে ইউজ করে গণতন্ত্রকে কিভাবে শেষ করতে হয়। সিম্পল এক্সাম্পল আমি আরেকটা আপনাদেরকে দিই, এটা পুলিশ হচ্ছে পক্ষপাত দুষ্টের ভূমিকা যেটা, সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে যায় যে এনাদের ইন্টেনশনই খারাপ আছে 2026-এর আগে। আমি তো প্রত্যেকটি দলকে অ্যাপিল করব যে আপনারা ভাই ভোটই মানে একদম পুরোপুরিভাবে বাতিল করে দিন, বয়কট করে দিন। আমি নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করব যে এরকম টাইপের আধিকারিককে আপনারা চিহ্নিত করুন আর ইমিডিয়েটলি ভোটের আগে এনাদেরকে সরিয়ে দিন, বসিয়ে দিন। নির্বাচনের কাজে থাকার এনাদের দরকারই নেই, কারণ এনারা বিকিয়ে গেছেন, এনারা দাসত্বগিরি করতে লেগেছেন আর ভেবে নিয়েছেন যে 2026-এর পর তো একটি দল আসার আছে, মানে চান্সেস যদি অন্য দল থাকেও আসার তো এনারা হতে দেবেন না, বিকজ এনারা পাবলিক সার্ভেন্টের থেকে অনেক বেশি লেজিসলেটিভ সার্ভেন্ট হয়ে গেছেন। এনারা ওনাদেরকে নিয়েই চলতে জানেন, এনারা বুঝে গেছেন যে আমাদের ভাই ট্যাক্স পেয়ার ট্যাক্স দিচ্ছে, টাকা মাইনে হচ্ছে তো আমাদের কি ভাই, আমাদেরকে তো এনাদের চাটুকাগিরি করেই চলতে হবে, এনাদের হুজুরগিরি করলেই আমরা সঠিক থাকবো। তো এটারই একটা খুব সিম্পল এক্সাম্পল দিই পুলিশের ভূমিকা নিয়ে, এনাদের ইন্টেনশন কতটা খারাপ একবার দেখুন। 25 জানুয়ারি যেখানে বেহালায় একটি প্রোগ্রাম হয়, প্রধান যেটি বিরোধী দল বিজেপি, সেটার দিক থেকে একটি প্রোগ্রাম করা হয়, সেটা হচ্ছে বেহালার শখের বাজার এলাকাতে। বিপ্লব দেব যিনি ত্রিপুরার ফর্মার সিএম এবং বর্তমান বিজেপির সাংসদ রয়েছেন, উনি একটি প্রোগ্রাম করেন, যে প্রোগ্রাম পারমিশন নিয়ে করা হয়, কারণ এই সমস্ত সভা আর যদি স্পেশাল ওটা বিরোধীর হয় তাহলে তো পারমিশন নিতেই হবে, তো পারমিশন নিয়ে সভা করা হয়। সেই সভা থেকে 100 মিটার দূরে একটি প্রতিযোগিতা চলে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্পন্সর্ড করা প্রতিযোগিতা। ব্যাডমিন্টনের ফাইনাল ম্যাচ চলছিল নাকি ডায়মন্ড হারবার রোডের ওপরে, বরিশা ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলছিল, সেটা হচ্ছে বরিশা ক্লাবে। তো বিষয়টা হচ্ছে 100 মিটারের ডিস্টেন্সে, একই দিনে একই সময়। পারমিশন তো থানা থেকেই আসবে, হয় ব্যাডমিন্টন পেছাবে না হয় প্রোগ্রামটা পেছাবে বিজেপির, কিন্তু সেটা না করে পুলিশ পারমিশন দিয়েছে। তার মানে পুলিশ কনফার্ম ছিল যে যদি কোনো অশান্তি হয় তাহলে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো। নিশ্চয়ই এটা তো ভাবেননি না যে প্রোগ্রামের পর মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হবে। যদি বিশৃঙ্খলা তৈরি হয়, যদি ঝামেলা হয়, তার মানে বুঝতে হবে যে পুলিশের ইন্টেনশনেই প্রবলেম ছিল। কারণ আমি জানি আপনি প্রতিযোগিতা পেছাতে পারবেন না, তো বিজেপির প্রোগ্রাম পিছিয়ে দিতেন। কিন্তু না, আপনারা চান যে 2026-এর আগে শাসক দল যে রয়েছে তাকে ডিরেক্ট বেনিফিট দিতে। মানে এবার আপনাদের কাজ হয়েছে যে পাবলিক বেনিফিট পাক না পাক, শাসক দল কিন্তু বেনিফিট পাক, সেই জন্য আপনারা পারমিশন দিলেন যাতে এই মারদঙ্গার মধ্যে উলঝে থেকে যাক, মেন মুদ্দাতে যেন কথাই না হোক, সাধারণ মানুষের আওয়াজ যেন কেউ শুনতেই না পাক। তাই আপনারা ইন্টেনশনালি পারমিশনও দিলেন, ঝামেলাও করালেন, ডেপুটেশনও দেওয়া হলো, আর পুরো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গেল, যেটা পুরো একদম জলজান্ত এক্সাম্পল হচ্ছে 2021-এর নির্বাচনের কথা মনে করছি আমি, যেটা 2021 সালে নির্বাচনের পর যে ভয়ঙ্কর খুন করা স্টার্ট হয়েছিল। শুধু তাই নয়, সাধারণ মানুষ ভিটে মাটি ছেড়ে পর্যন্ত অন্য কোথাও চলে গেছিল, আর লক্ষ্য ভিত্তিক হামলা হচ্ছিল, আর পুলিশের পক্ষপাত দুষ্ট ভূমিকাও সামনে এসেছিল। আর 2026-এর ইলেকশনেও তাই হতে চলেছে। তারই এক্সাম্পল হচ্ছে বেহালা, তারই এক্সাম্পল হচ্ছে কান্দির আইসি, তারই এক্সাম্পল হচ্ছে মমতা ব্যানার্জি সেই একই ডিজিপি কে পুনরায় রেখে দেবার, সেই ডিজিপির নামটা নবান্ন থেকে প্রস্তাব করার জন্য ক্যাটকে চ্যালেঞ্জ করে ইউপিএসসি দিল্লি হাইকোর্টে পৌঁছে গেছেন। যে রাজীব কুমারের নাম এক্সটেনশনই হয়নি, যিনি রিটায়ারমেন্ট নিতে চলেছেন, আর এক্সটেনশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে পারমিশন নেওয়ার কথা, তাহলে তিনি কোন আইনের এখতিয়ারে আবার রাজীব কুমারের নাম প্রস্তাব করলেন, আবার কার হক মারলেন? ওনার জায়গায় তো অন্য অফিসারের নামও প্রস্তাব হতে পারত। তাই বুঝতে পারছেন যে গণতন্ত্র বলে কিছু নেই এখানে। যেটা বোঝা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস বোঝাচ্ছেন যে আমরা 214টা সিট নিয়ে নিয়েছি, মানে তোমাদের মাথা আমি কিনে ফেলেছি। কিন্তু ভুল হচ্ছে, খুবই ভুল হচ্ছে। লোকসভায় 44% ভোট যদি তৃণমূল কংগ্রেস পেয়ে থাকে, তাহলে বিরোধী 56% ভোট পেয়েছে, মানে তৃণমূল কংগ্রেসের বিরোধী মনোভাবপন্ন লোক বাংলায় বাস করছে, তারা মরে যায়নি। ধরুন 10টা ভোট দিতে পারে ভোটার রয়েছে, ধরুন 10টা ভোটার রয়েছে, 4 জন টিএমসি কে দিয়েছেন, 2 জন সিপিএম কে দিয়েছেন, 2 জন কংগ্রেসকে দিয়েছেন, 2 জন বিজেপি কে দিয়েছেন। কিন্তু যেহেতু 4টে ভোট টিএমসি পেয়েছে, তাই সে সরকার গড়বে। তার মানে বিরোধী তো মরে যায়নি, বিরোধীকে আপনি তো দমিয়ে দিতে পারেন না।
বা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে তো হত্যা করতে পারেন না, কিন্তু হচ্ছে। আর যা আমাদেরকে আগাম আভাস দিচ্ছে যে 2021-এর নির্বাচনের পর, অর্থাৎ ভোট পরবর্তী হিংসা নিয়ে এখনো যে বিভিন্ন মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলছে, তা যেন পুনরাবৃত্তি না হয়। কারণ যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেস শুধু একটাই কথা বলবে যে আমরা কি করবো, আমরা তো মেজরিটি, সবই আমার। যা করছে বিরোধী দল করছে, বিরোধী লোকজন করছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি করছে, এটা যেন না হয়। স্লোগান তুলছেন, এখানে প্রবলেম আছে। 2024-এ বিজেপির দিক থেকে একটি স্লোগান তোলা হয়েছিল, সেটা হচ্ছে আব কি বার 400 পার। আব কি বার 400 পারের মধ্যে একটা অহংকার লুকিয়েছিল, একটা তেজ লুকিয়েছিল, একটা ওভার কনফিডেন্স লুকিয়েছিল যে 400 পার তো হবেই। সেরকমই তৃণমূল কংগ্রেস এবার স্লোগান দিচ্ছে যে যতই করো হামলা, জিতবে আবার বাংলা। এর মধ্যে একটা অহংকার লুকিয়ে আছে, একটা তেজ লুকিয়ে আছে, একটা ওভার কনফিডেন্স লুকিয়ে আছে, গণতন্ত্রকে হত্যা করার যে কনফিডেন্স সেটা লুকিয়ে আছে। নাহলে বারাসাতের ওসিকে অভিষেক ব্যানার্জির সভাতে লোক হয়নি বলে ওনাকে ট্রান্সফার, মানে পানিশমেন্ট ট্রান্সফার করা হতো না। সেরকমই বিজেপির দিক থেকে বলা হচ্ছে পরিবর্তন চাই, বিজেপি নাকি তাই। এখন বিষয় আছে যে পরিবর্তন চাই বিজেপি তাই কিনা আমি জানি না, কিন্তু পরিবর্তনটা এখন বাংলার মানুষের জন্য ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে। ছুটকারা পেতে চায় বাংলার মানুষ এরকম টাইপের আইসি থেকে, এইরকম প্রশাসন থেকে, এইরকম সরকার থেকে, এইরকম শাসক থেকে, এরকম ক্যাডার থেকে মুক্তি চায় বাংলার মানুষ। কথা বলতে চায় ভাই, হচ্ছে না। কিছু বললে ক্লাবে দেখছি মাইক বাজাতে লাগছে, ভাঙা রাস্তা নিয়ে উন্নয়নের গান চলছে, বাঁদরামি হচ্ছে না। মানুষ আওয়াজ তুলতে চায়, আর এই আওয়াজই কোথাও না কোথাও বিরোধী তোলে মানুষের হয়ে। আর সেই বিরোধীকেই আপনারা যদি ভেবে থাকে তৃণমূল কংগ্রেস যে গলা টিপে হত্যা করে দেবো, বিরোধী শূন্য বানিয়ে দেবো, এর থেকে নোংরা রাজনীতি আর কিছুই হতে পারে না। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।